হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো প্রাইমারি স্কুল জব ইংলিশ প্রিপারেশনের 3 নাম্বার এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যারা বিশেষ করে প্রাইমারি স্কুলে আবেদন করেছেন চাকরির জন্য, ইংরেজি এবং গণিত প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আমার এই চ্যানেলেই আমি ধারাবাহিকভাবে অনেকগুলা ইংলিশে লেসন দিব। আশা করি ইংলিশে আপনার কোচিং করা লাগবে না, লেসনটা আপনার জন্য হেল্পফুল হবে, চ্যানেলটা আপনার জন্য হেল্পফুল হবে। ওকে, লেটস বিগিন দ্য লেসন। তো আজকের কন্টেন্টে আমরা শিখব যে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা আইডেন্টিফাই করব, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা গঠন করার প্রক্রিয়াগুলো জানব এবং বিগত সালের অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথে পাবো সবাইকে। ওকে, লেটস বিগিন দ্য লেসন। তো আমরা প্রথমেই জেনে নিই যে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী। তো যেই নাউনগুলা ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখেছি। তার মানে এটা যদিও গুণ প্রকাশ করে, তো আমরা জানি এটা অনেক সময় প্যাচ লেগে যায় অ্যাডজেক্টিভের সাথে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন গঠনের উপায় দেখলে অ্যাডজেক্টিভের সাথে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে কয়েকটা ওয়ার্ড আছে, যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, তারপর কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। এই শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এখন কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দেখব। যে মাই লাভ, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন জিনিস যেটা গুণ প্রকাশ করবে, দ্যাট ক্যান নট বি সিন, ইটস জাস্ট দ্য ম্যাটার অফ ফিলিং। ওকে, এখানে কাইন্ডনেস, হিজ কাইন্ডনেস, এরপর আছে হার বিউটি। সো এই তিনটা শব্দ লাভ, কাইন্ডনেস অ্যান্ড বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো এক নজরে জেনে নিব যে ইংরেজি গ্রামারে কোন কোন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো রয়েছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দুই ধরনের ফাংশনে কাজ করে থাকে। এর কিছু হয়ে থাকে কাউন্টেবল, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, এগুলো সিঙ্গুলার হতে পারে, এগুলো পসেসিভ হতে পারে। যাই হোক, কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো ইমোশন বা ফিলিং বোঝায়। বিশেষ করে লাভ, হেইট, অ্যাঙ্গার, ফিটস, ফ্রাইড অ্যান্ড স্যামফেতি, এই শব্দগুলো ফিলিং বোঝায়। এই শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো অ্যাট্রিবিউটস বা স্টেটস, অবস্থা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে ব্রেভারি, লয়্যালটি, অনেস্টি, ইন্টিগ্রিটি, কনফেশন, চ্যারিটি, সাকসেস, কর্ডস, ডিসিট, স্কিল, বিউটি, ব্রিলিয়েন্স, পেইন, মিজারি, অ্যাডভার্টাইজমেন্ট, এই শব্দগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন আইডিয়া অর কনসেপ্ট অথবা আইডিয়াস বোঝানোর জন্য কিছু ওয়ার্ড ব্যবহৃত হয় যেগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিনি। বিলিফ, আবার এখানে বিলিভ যদি বলেন তাহলে ভার্ব হবে। ড্রিম, জাস্টিস, আবার জাস্টিস যদি বলেন, এস যদি বলেন তাহলে সেটা ভার্ব হবে। ট্রুথ, ফেথ, লিবার্টি, নলেজ, থট, তারপর ইনফরমেশনস, তারপর কালচার, ট্রাস্ট, ডেডিকেশনস, এই শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন মুভমেন্ট বোঝানোর জন্য বা ইভেন্ট বোঝানোর জন্য কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে যেগুলো হচ্ছে প্রোগ্রেস, এডুকেশনস, হসপিটালিটি, লেজার, ট্রাভেল, ফ্রেন্ডশিপ, রিল্যাক্সেশনস, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন জানবো যে কোন কোন কী হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো ফরমেশনটা আমরা এখন জেনে নিব যে যে শব্দের শেষে সন থাকবে, ইজম থাকবে, আইটিওয়াই, মেন্ট, নেস, এজিই, এএনসিই, ইএনসিই, তারপরে শিফ, অ্যাবিলিটি, এসিওয়াই, এই শব্দগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই সিম্বলগুলো জাস্ট আপনারা মুখস্থ করে ফেলেন, সেক্ষেত্রে আপনারা অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করতে পারবেন খুব ইজিলি। ওকে, এর বাইরেও দুই একটা হতে পারে, যেমন এখানে টিএইচ আছে বা নাউন চিনার উপায়ের মধ্যে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব। ওকে, শুধুমাত্র ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন।
যাই হোক, এখন বিগত সালে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় বিগত সালে এই প্রশ্নগুলো এসেছে। এখানে 12, 13 বা 14টা প্রশ্ন রয়েছে, আমরা এগুলো সলভ করব ব্যাখ্যা সহ। কেমিস্ট্রি ইজ, এটা পার্টস অফ স্পিচ, এটা কোন নাউন অ্যাকচুয়ালি? তো এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি, কিছু কিছু ওয়ার্ড আছে কেমিস্ট্রি, যদিও এটা হয়তো নাউন হিসেবে চিন্তা করছেন, হয়তো এটা প্রপার নাউন না। কেমিস্ট্রি অন্যান্য সাবজেক্ট নেম হতে পারে, বাট এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। যাই হোক, এরপরে নিচের কোনটি অ্যাবাস্ট্রাক্ট নাউনের উদাহরণ? তো এখানে হচ্ছে যেমন চাইল্ড আছে, চাইল্ড মানে শিশু। বয় আছে, তো ফ্যামিলি আছে, বয়হুড আছে। সবসময় মাথায় রাখতে হবে এখানে মূল শব্দ কিন্তু চাইল্ড, আর এখানে হুড যোগ হয়েছে, অর্থাৎ সাফিক্স যোগ হয়ে নতুন শব্দ হয়েছে। সো আমরা তো আগে শিখেছি যে যে শব্দের শেষে হুড যোগ হয় সেটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। পরের প্রশ্ন, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। তো দেখেন, প্রপার, কমন, অ্যাবাস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল। তো এখানে এই স্ট্রেংথ শব্দটা আমরা জানি যে অ্যাডজেক্টিভ থেকে যে শব্দটা ট্রান্সফর্ম হয়ে নাউন হয় সেটাই হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নাউন। বিশেষ করে যেমন স্ট্রেংথ, এটা ছিল স্ট্রং, শেষে কিন্তু টিএইচ যোগ হয়েছে। তো আমি বলেছি যে টিএইচ থাকলে অ্যাবাস্ট্রাক্ট নাউন হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা স্ট্রেংথটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। পরের প্রশ্ন, উইদাউট হেলথ দ্যার ইজ নো হ্যাপিনেস। এখানে আমরা শিখেছি যে নেস থাকলে অ্যাবাস্ট্রাক্ট নাউন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গঠনের মধ্যে কিন্তু গঠনের মধ্যে নেস রয়েছে, দেখতে পাচ্ছেন। নেস থাকলে অ্যাবাস্ট্রাক্ট নাউন। তো সো আমরা এখানে যে ওয়ার্ডটা আছে হ্যাপিনেস, হ্যাপি হচ্ছে মূল শব্দ, হ্যাপি মূল শব্দ, এটার সাথে নেস যোগ হয়েছে, সো এটা হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নাউন। তারপরে ট্রুথ মাস্ট প্রিভেইল দ্য লং রান। এখানে ট্রুথ শব্দটা কি? মূল শব্দ হচ্ছে ট্রু, ট্রুর সাথে টিএইচ যোগ হয়েছে, সো এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আপনি যদি সূত্রগুলো মুখস্থ করেন তাহলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। ইনফ্যান্সি, ঠিক আছে, আমরা বলছিলাম যে যে শব্দের শেষে সি ওয়াই যোগ হবে সেটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। এটা যদি ইনফ্যান্ট হতো তাহলে কিন্তু ইনফ্যান্ট অ্যাডজেক্টিভ, ইনফ্যান্সি এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। যাই হোক, হুইচ ওয়ান ইজ অ্যাবাস্ট্রাক্ট নাউন? এখানে সিটি শহর, বয়, তারপরে অবে, অবে ভার্ব, বয় হচ্ছে কমন নাউন, সিটি কমন নাউন। তো এখানে হিউমিলিটি, কীভাবে আমরা চিনলাম এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন? আইটিওয়াই আছে শেষে, এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। এরপরে কোনটি অ্যাবাস্ট্রাক্ট নাউন নিচের? এটা হচ্ছে ইনফ্যান্ট, তারপরে অ্যানশাস উদ্বিগ্ন, গ্র্যান্ড। ওকে, এই একটাও কিন্তু এখানে কি নয়, যেমন অ্যানশাস উদ্বিগ্ন এটা অ্যাডজেক্টিভ, ইনফ্যান্ট এটা অ্যাডজেক্টিভ, তারপরে গ্র্যান্ড এটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব ধরা যায়। তো এজেন্সি, কীভাবে চিনলাম এটা? সিওয়াই আছে শেষে, সো এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, এখানে ফরগিভনেস শব্দটি কোন প্রকারের নাউন? তো এখানে নেস যেহেতু আছে আমরা মুখস্থ বলে ফেলতে পারি, এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। এরপরে 10 নম্বর প্রশ্ন, কিং শব্দটির অ্যাবাস্ট্রাক্ট ফর্ম কী হবে? তো দেখেন, কিং শব্দটার অ্যাবাস্ট্রাক্ট তো কিং হবে না, কিং হুড হবে না, হুড মিলে না, কিংশিপ। ঠিক আছে, তাহলে কিংশিপ হচ্ছে কিংয়ের অ্যাবাস্ট্রাক্ট ফর্ম। তারপর আছে কোনটি অ্যাবাস্ট্রাক্ট নাউন? এটা এই সবগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, আপনাদের বিগত সালের প্রশ্ন এসেছে। অ্যাবাস্ট্রাক্ট নাউন নিচের কোনটি অ্যাবাস্ট্রাক্ট নাউন? তো এখানে দেখেন ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা হচ্ছে কমন নাউন। ফ্লিট তরি এটা কালেকটিভ নাউন। আনোয়ার এটা প্রপার নাউন। সো এখানে ম্যানের সাথে হুড যোগ হয়েছে, আমরা জানি যে হুড যোগ হইলে এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন হয়, সেক্ষেত্রে এখানে এটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। কোনটি অ্যাবাস্ট্রাক্ট নাউন? এখানে ইলিফ্যান্ট এটা, তারপর আছে হারভার, তারপর আছে স্ট্রেংথ। তা আমরা শিখেছি যে শব্দের শেষে টিএইচ থাকে অ্যাবাস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টিটা কি? শেষে কি আছে? ওয়াই আছে। অনেস্ট যদি আমরা বলি সেটা হবে অ্যাডজেক্টিভ, অনেস্টি শব্দটা হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নাউন। ওকে, কোনটি অ্যাবাস্ট্রাক্ট নাউন নিচের? ম্যান আছে, জুরি আছে, লং আছে। জুরি হচ্ছে, লং হচ্ছে লম্বা, এটা অ্যাডজেক্টিভ। জুরি কালেকটিভ নাউন, জুরি বোর্ড। ম্যান হচ্ছে কমন নাউন। তো সো অ্যাবাস্ট্রাক্ট নাউন হচ্ছে হেইট, এটা কোথা থেকে এসছে? হাই থেকে। অধিকাংশ অ্যাডজেক্টিভ থেকে যেটা কনভার্ট হয়ে আসে নতুন শব্দ হয় সেটা অ্যাবাস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, ওকে। তো এই ছিল আজকে এই পর্যন্ত। অ্যাবাস্ট্রাক্ট নাউন কিন্তু প্রায়
50% অ্যাবাস্ট্রাক্ট নাউন আসে, 50% কালেকটিভ নাউন আসে, বা অন্যান্য ফার্স্ট অফ স্পিচ থেকে 3 থেকে 4টা প্রশ্ন হয়ে থাকে। তো আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনার নাউন অর্থাৎ ফার্স্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে আপনার আর ঝামেলা হবে না। তো ঠিক আছে, আমার আরও কয়েকটা লেসন আগে করিয়েছি, তো আপনি যদি না দেখে থাকেন, মিস করে থাকেন, সেগুলো দেখে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।